আসসালামু আলাইকুম বন্ধুরা, আবার একটি জব সার্কুলার নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর কমিশনার কার্যালয় কর অঞ্চল 18 ঢাকাতে একটি সার্কুলার হয়েছে। এই সার্কুলারে কিভাবে আবেদন করবেন, আবেদন করার যোগ্যতা, কবে আবেদন শুরু হবে, শেষ হবে, এই বিষয়ে বিস্তারিত জানাবো এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা, আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই আপনাদের বন্ধুদের মাঝে এই ভিডিওটি শেয়ার করে রাখবেন, আর যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। চলুন এই সার্কুলারের বিস্তারিত তথ্য দেখে নেওয়া যাক। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর কমিশনার কার্যালয় কর অঞ্চল 18 ঢাকা, তাদের যে এই ঠিকানা এই সার্কুলারটি পাবলিশ হয়েছে 2 মে 2024। 4 এপ্রিল 2024 খ্রিস্টাব্দ অনুযায়ী প্রাপ্ত ছাড়পত্রের ভিত্তিতে কর কমিশনার কর অঞ্চল 18 ঢাকা এর অধীনে গ্রেড 13 হতে 20 পর্যন্ত নিম্নোক্ত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের লক্ষ্যে ঢাকা বিভাগের অন্তর্গত নিম্নবর্ণিত জেলাসমূহে প্রকৃত স্থায়ী বাসিন্দা নাগরিকদের নিকট হতে পদের পাশে বর্ণিত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের শর্ত সাপেক্ষে এই ঠিকানা দেয়া আছে, এই ওয়েবসাইটের মাধ্যমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত অন্য কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। তো বন্ধুরা দেখুন, এখানে প্রথমে 1 নং যে পদটি দেয়া রয়েছে কম্পিউটার অপারেটর, এখানে পদের সংখ্যা আছে 1টি। আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটারে অবশ্যই আপনাকে বাংলা 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। তারপরে দেখুন 2 নং পদ প্রধান সহকারী, এখানে পদের সংখ্যা আছে 18টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। 3 নং পদ উচ্চমান সহকারী, পদের সংখ্যা আছে 18টি। আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা লাগবে, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হয়তো স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার বেসিক ট্রেনিং থাকতে হবে, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। 4 নং পদ 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা হলো 21টি। এখানে আবেদন করতে হলে যে কোনো বিশ্ববিদ্যালয় হয়তো অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক ও সমান ডিগ্রি থাকতে হবে, কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে, ইমেইল ফ্যাক্স মেশিন ও ওয়ার্ড প্রসেসিং দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। 60 লেভেলে কোনো ইংরেজিতে 70 এবং বাংলা সর্বনিম্ন গতি 45 শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে সর্বনিম্ন গতি 30 শব্দ ইংরেজিতে এবং বাংলা সর্বনিম্ন 25 শব্দ থাকতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার 5 নং পদ, এখানে পদের সংখ্যা আছে 23টি। আবেদন করতে হলে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনা দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে, কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে 20 শব্দ এবং বাংলায় সর্বনিম্ন গতি প্রতি মিনিটে 20 শব্দ থাকতে হবে। 6 নং পদ, 6 নং পদের নাম হলো অফিস সহায়ক, এখানে পদের সংখ্যা আছে 22টি। আবেদন করতে হলে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এই যে 6টি পদের নাম বললাম তার মধ্যে অফিস সহায়ক যে পদটি, এই পদের জন্য ঢাকা, গাজীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী, কিশোরগঞ্জ ও টাঙ্গাইল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তবে যারা ঢাকা বিভাগেরই শারীরিক প্রতিবন্ধী আছে তারা এই অফিস সহায়ক, তবে যারা প্রতিবন্ধী কোটা আবেদন করবেন তারা অফিস সহায়ক ঢাকা বিভাগের যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবেন। আর আপনাদের যে এতক্ষণ পর্যন্ত জানিয়ে দিলাম, এখানে দেখুন 1 হতে 5 নং পদ, এই কয়েকটি পদের জন্য ঢাকা বিভাগের সকল জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন। শুধুমাত্র 6 নং পদ যে অফিস সহায়ক, এই পদের জন্য এই যে কয়েকটি জেলার নাম বললাম, ঢাকা, গাজীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী, কিশোরগঞ্জ, টাঙ্গাইল জেলার লোক আবেদন করতে পারবেন। তবে যারা প্রতিবন্ধী তারা সারা ঢাকা বিভাগের যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই নিম্নবর্ণিত শর্তাবলী অনুসরণ করতে 1/5/2024 তারিখে প্রার্থীর বয়স সীমা 18 থেকে 30 বছর হতে হবে এবং বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র, কন্যা ও শারীরিক প্রতিবন্ধীদের বয়সসীমা 18 থেকে 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। কিন্তু দেখুন এখানে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর অফিস সহায়ক কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের বিপরীতে কর বিভাগে কর্মরত বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে অলরেডি যারা কর বিভাগে চাকরি করতেছেন তারা যদি এখানে আবার পরীক্ষা দেন তাদের বয়স 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। তাদের বয়স 40 বছর হলেও তারা আবেদন করতে পারবে। চলুন আপনাদের দেখিয়ে দিয়ে আসলে আবেদন করতে হলে কত টাকা ফি লাগবে এবং কোন ঠিকানায় গিয়ে আবেদন করবেন এবং কবে আবেদন শুরু হবে, শেষ হবে। বন্ধুরা দেখুন, এটা হলো লিখিত ব্যবহারিক প্রযোজ্য ক্ষেত্রে মৌখিক পরীক্ষার তারিখ ও কর্ম সময়সূচি। পরবর্তীতে কর অঞ্চল 18 ঢাকার নোটিশ বোর্ড ও ওয়েবসাইট, এই যে ওয়েবসাইটের ঠিকানা এখানে দেওয়া আছে দেখুন, এই ঠিকানায় তারা পাবলিশ করবে। আপনি যদি আবেদন করেন তাহলে অবশ্যই মাঝে মধ্যে এই ওয়েবসাইটে গিয়ে আপনারা দেখবেন সেখানে কোনো কিছু নোটিশ আসছে কিনা। পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী প্রার্থীগণকে এই যে ঠিকানা দেয়া আছে এই ঠিকানায় গিয়ে আপনাকে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদনপত্র শুরু হবে হলো 9 মে 2024 তারিখ এবং শেষ হবে 23 মে 2024
24। তো এখানে আবেদন করতে হলে ফি কত টাকা দিতে হবে দেখুন, 1 থেকে 5 নং ক্রমিক পদের জন্য 200 টাকা ফি এবং চার্জ হলো 23, টোটাল 223 টাকা, এবং 6 নং ক্রমিকের জন্য ফি বাবদ 100 টাকা এবং চার্জ হলো 12 টাকা, টোটাল 112 টাকা। বন্ধুরা, এই ছিল আজকে সার্কুলারটি। আপনারা অবশ্যই ফেসবুক থেকে দেখে থাকলে এই ভিডিওটি শেয়ার করে দিন আপনাদের বন্ধুদের মাঝে, আর যারা ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে দেখুন। ধন্যবাদ। আপনাদের সুবিধার্থে এই সার্কুলার এবং আবেদনের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা সেখানে গিয়ে ডাউনলোড করতে পারবেন এবং সরাসরি লিঙ্কে গিয়ে আবেদন করতে পারবেন।